This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি তিনটের নিউজ রুম লাইভ। ঠিক 56টা দিন টান টান নাটক, নানান উত্তেজনা, টানাপোড়েন, অবশেষে সন্দেশখালীর বাঘ সে এই মুহূর্তে জেলবন্দি। শেখ শাহজাহান আজ সকাল থেকে একের পর এক ঘটনাক্রম। তিনটের নিউজ রুম লাইভে আমরা সকাল থেকে সেই ছবিগুলো আরও একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্টুডিওতে রয়েছে আমি মঞ্জিরা, আপনাদের সঙ্গে নিউজ রুমের শুভজিৎ মিত্র, আর নিউজ ডেস্কে রয়েছে মিমি। আগামী 1 ঘন্টা আমরা তিনজন আপনাদের সঙ্গে থাকবো। যে কথা বলছিলাম, মিনাখার বামনপুকুর এলাকা, সেই এলাকায় আজ সকালবেলা 7টার কিছু পরে গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে। 10 দিনের পুলিশ হেফাজত ইতিমধ্যেই তাকে দিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। ভবানী ভবনে তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। নেজার থানায় ইডির করা মামলার তদন্তেই সিআইডি। কি কি অভিযোগ রয়েছে? জমি লুট, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এখন এই মুহূর্তের ছবিটা ঠিক কি? অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অরিত্র। দেখো, একদমই তাই। ঘটনাক্রম যদি পরপর সাজাতে থাকি তাহলে একের পর এক পট পরিবর্তন, এবং অবশেষে 55 দিন পেরিয়ে 56 দিনের মাথায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান রাজ্য পুলিশের জালে। দেখো, এডিজি দক্ষিণবঙ্গ যেটা জানালেন যে বামনপুকুর এলাকা মিনাখার, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে। আইপিসির 147, 148, 149, 353 সহ একাধিক ধারা। এছাড়াও পিডিপিপি অ্যাক্টের 3 নম্বর ধারা কিন্তু যুক্ত করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। দেখো, এই মুহূর্তে তার যে তদন্ত বা তার যে মামলা, সেই মামলা কিন্তু রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি টেক ওভার করেছে, আমরা এটা পুলিশ সূত্রে জানতে পারছি, এবং শেখ শাহজাহান তাকে ভবানী ভবনে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দেখো, খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে দক্ষিণবঙ্গ এডিজি দক্ষিণবঙ্গ যেটা জানালেন যে 5ই জানুয়ারি যে হামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে হয়েছিল, সেই হামলার পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তিনি একটি এফআইআর দায়ের করেন, একটা অভিযোগ দায়ের করেন, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো। কিন্তু এতটা টাইম কেন লেগে গেল, যে প্রশ্ন বারংবার উঠছিল, একদম তাই। এই প্রশ্নটা কেন বারবার উঠছে অরিত্র, সেটাও যদি আমরা একটু স্পষ্ট করে বলি যে দেখো, মিনাখা সন্দেশখালী থেকে এই মিনাখার দূরত্ব কতটা? মাত্র 30 কিলোমিটার। তার মানে এই যে যখন তৃণমূল কংগ্রেস সময়সীমা বেঁধে দিল, যখন আদালতের গুঁতো খেলো, যখন সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের তিনি বলে দিলেন শাহজাহানকে গ্রেফতার করার কথা, ঠিক তারপর 3-4 দিনের মাথায় শাহজাহানকে ধরা গেল। তার মানে এতদিন ধরে বিরোধীরা যে অভিযোগগুলো করে আসছেন, সেই অভিযোগগুলোতে তো শিলমোহর পড়লো অরিত্র। আর দেখো, একদমই ঘটনাক্রম এখানেও যদি পরপর সাজানো যায় তাহলে বিরোধীরা যে অভিযোগটা বারবার তুলছিলেন যে শাসক দলের ছত্রছায়াতেই রয়েছে শেখ শাহজাহান, এবং শাসক দল যতক্ষণ না সবুজ সংকেত না দেবে ততক্ষণ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না, এরকমই কিন্তু অভিযোগ বিরোধীরা তুলেছিল। দেখো, খুব তাৎপর্যপূর্ণভাবে দিন তো কয়েক আগেই কিন্তু শাসক দলের এক নেতৃত্ব সে জানালো যে আদালতে হাত বাঁধা আছে বলে রাজ্য পুলিশ কিছু করতে পারছে না, এবং কাকতালীয়ভাবে তার ঘোষণার পরের দিনই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে হাত বেঁধে রাখার যে ঘটনা বলা হচ্ছিল, হাত কিন্তু খুলে দেওয়া হলো। অর্থাৎ আদালত স্পষ্টত জানিয়ে দিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ, এবং ঠিক তার পরের দিনই আদালত এটাও জানিয়ে দিল যে শুধু রাজ্য পুলিশ নয়, ইডি, সিবিআই সহ এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলি রয়েছে তারাও কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এবং সঙ্গে সঙ্গে শাসক দলের মুখপাত্র টুইট করে জানিয়ে দিলেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। 7 দিন যেতে হলো না, 3 দিনের মাথাতেই কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ জালে তুলে মহিলাদের যে আন্দোলন, সেই আন্দোলন একটা পরিণতি পেল বলাই যায়। অরিত্র, আপাতত ধন্যবাদ। মঞ্জিরা, শুভজিৎ, দেখো, যখন 7 সকালে একেবারে বসিরহাট আদালতে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে, তখনও কিন্তু অনেকগুলো বিষয় স্পষ্ট ছিল না, যেমন কোথা থেকে গ্রেফতার করা হলো তাকে, এরপর কি হবে, সেই সমস্ত বিষয়, কোন ধারায় কোন মামলায় তাকে গ্রেফতার করা হলো, অনেকগুলো বিষয় ধোঁয়াশা ছিল। তারপর আমরা দেখলাম সকাল 9টার সময় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি প্রেস কনফারেন্স করেন, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল। এবং শুধু তাই নয়, অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে বিতর্ক দানা বাজছিল, সেই সব ইস্যুগুলো তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তার মধ্যে একটা অবশ্যই শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না, এই প্রশ্ন যখন উঠছিল এবং বিরোধীরা কাঠগড়ায় তুলেছিল পুলিশকে, এবং বলা হচ্ছিল বারবার যে পুলিশের ছত্রছায়াতেই রয়েছে শেখ শাহজাহান, তিনি তখন স্পষ্ট করে দিলেন সুপ্রতিম সরকার যে
পুলিশের কিন্তু আইনি বাধ্যবাধকতা ছিল, সেই জন্যই পুলিশ গ্রেফতার করতে পারেনি শেখ শাহজাহানকে। কিন্তু ইডির সেই বাধ্যবাধকতা ছিল না, তাহলে ইডি কেন গ্রেফতার করতে তৎপর হলো না শেখ শাহজাহানকে? এই প্রশ্ন আজ তুলে দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কি বলেছেন শুনুন। 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তাঁরা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। এরা হচ্ছে চেতলা অফিস থেকে যা আসে ওটাই বলে। এগুলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদ নেই, এগুলো হচ্ছে রাজনৈতিক পদ হয়ে গেছে। যে ডিজি এখন, যে ভদ্রলোক ডিজি আছেন, তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। আপনি ভূভারতে একটা ইনস্ট্যান্স খুঁজে বের করতে পারবেন কোনো মুখ্যমন্ত্রী কোনো পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসেছে? কোথাও নেই। তো এই পদগুলোতে যারা বসছে তাদের রাজনৈতিক যে অ্যালাইনমেন্ট, সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বক্তব্য রাখছে। তো আজকে দ্বিতীয় কথা হচ্ছে যে ইডি কিভাবে কাজ করে। ইডিতে ম্যাক্সিমাম অফিসার যারা কাজ করেন তারা হচ্ছে IRS অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস থেকে তারা আসেন। তাদের কি এই কাজ তাদের জুরিডিকশনের মধ্যে পরে অ্যারেস্ট করা? ইডি বা সিবিআই পুলিশকে নিয়ে গ্রেপ্তার করে, ইডি পুলিশকে সাথে নিয়ে গ্রেপ্তার করে। পুলিশের যদি সহযোগিতা না থাকে তো ইডি গ্রেপ্তার করবে কি করবে? ক হাজার ইডি অফিসার আছে গোটা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গ পুলিশ তো সহযোগিতা করেনি 5ই জানুয়ারি। যদি 5ই জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতা করত তাহলে তো শেখ শাহজাহান সেদিনই গ্রেপ্তার হতো। কলকাতা হাইকোর্ট একটি পর্যবেক্ষণ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, যে শেখ শাহজাহানের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই এবং তার পক্ষে যারা আইনজীবী রয়েছেন তাদের পরামর্শ দিয়েছেন যে 10 বছর আপনাদের আর অন্য কোনো কাজ করতে হবে না, আপনার একটা স্ট্রং লিগাল টিম তৈরি করুন। তার কারণ কোনো সহানুভূতি কোর্ট দেখাবে না শেখ শাহজাহানের জন্য। দেখুন, শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, যার উত্থান CPM আমলে, অঙ্কুরোদ্গম বলা ভালো, আর ডালপালা একদম নিয়ে বিরাট বিষবৃক্ষে পরিণত হয়েছে তৃণমূল আমলে অনুপ্রেরণার ফার্টিলাইজার নিয়ে। তো স্বাভাবিকভাবে এই যে বিরাট বৃক্ষ, এই বৃক্ষের ডালপালা কাটা খুব জরুরি। আর পশ্চিমবঙ্গ সরকার যখন করবে না, তখন আদালতেরই উপরে ভরসা আছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে এবং মাননীয় বিচারপতিদের কাছে আমাদের অনুরোধ থাকবে সন্দেশখালীর মা বোনেদের হয়ে, যেই বিষবৃক্ষকে সমূলে নির্মূল করা অত্যন্ত প্রয়োজন, বাংলার আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য প্রয়োজন। ভাইপোকে নির্বাচনে লড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হোক, উনি যদি সব ঠিক করবেন, উনি যদি সুপার CM হবেন এবং প্রশাসনের এই স্তরের ইনফরমেশন যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। প্রশাসন লিক হয়ে গেছে, আর লিক যখন হয়ে গেছে তাহলে তো তাকে লিক ছাড়াই করার ব্যবস্থা করতে হবে, ফুটো বন্ধ করতে হবে। তো বলছি, বসিরহাট মহকুমা আদালতে পুলিশের জমা দেওয়া নথিতে শাহজাহানের স্বীকারোক্তি জানানো হলো। ইডির হাতে গ্রেপ্তারি এড়াতেই হামলা পুলিশের জেরায় স্বীকারোক্তি শাহজাহানের, এবং শাহজাহান জানাবেন সেদিন ইডি অফিসিয়ালস এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে কারা মারধরে যুক্ত ছিল এবং লুট হয়ে যাওয়া জিনিসপত্র কোথায় রয়েছে সেই সম্পর্কেও সম্পূর্ণ তথ্য শাহজাহান শেখ দেবেন। এটা পুলিশের জেরাতে তিনি জানিয়েছেন এবং এই তথ্য জমা করেছে আদালতে। দেখুন, আমার তো মনে হচ্ছে যে পুরো পুলিশ এবং তার সাথে এই শেখ শাহজাহান পুরো প্ল্যানিং করে এবং পুরো নাটকের স্ক্রিপ্ট তৈরি করে পুরো বিষয়টি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। নাহলে এত কিছু এরা আগে থেকে জানে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। যে শাহজাহান এতদিন নিজেকে ধরা দিচ্ছিলেন না, তিনি আজকে ধরা পড়বার পরে জেরাতে কারা কারা অভিযুক্ত ছিলেন, কোথায় কি রয়েছে সবকিছু বলে দিচ্ছেন। ব্যাপারটা দেখুন, ব্যাপারটা তো পুরোটাই গোলমেলে, মানে ডাল মে কুচ কালা নেই, পুরো ডালটাই কালো মনে হচ্ছে এখন। তো এখন দেখা যাক শেখ শাহজাহানের পেট থেকে কি বেরোয়। এই যে আপনাদের বিকশিত ভারত যে কর্মসূচি, যে মূলত সাংবাদিক সম্মেলন, এই যে মিস কলকে সঙ্গে নিয়ে লুটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমাদের কাজ। আমি সময় নষ্ট করছি না, মাইক বেশি চলবে না, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই লড়াইটা চলবে এবং চলবে এবং চলবে গোটা রাজ্য জুড়ে।
না না, সারা ভারতেই যাচ্ছে। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে এটা তৈরি করা হয়নি। আমরা উন্নত ভারতের দিকে যাচ্ছি, বিকশিত ভারতের দিকে যাচ্ছি। তো বিকশিত ভারত তো আমাদের এই যে ডিজিটাল মাধ্যম, আমাদের যে কিউআর কোড স্ক্যানিং, এটা তো গোটা ভারতবর্ষ রূপের মাধ্যমে গোটা পৃথিবীকে এমন একটা দান দিয়েছে, এমন একটা মানে ভারতবর্ষের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইকোনমি, এটা তো সবাই এক বাক্যে স্বীকার করছে। এবং পাকিস্তানের ব্লগাররা এর উপর ইন্টারভিউ দিচ্ছেন যে পাকিস্তান আমাদের বিন্দুমাত্র 1 ইঞ্চি বা 1 চুল কোনো প্রশংসা করতে দেখিনি। সেখানে পাকিস্তানের ব্লগাররা বলছে যে আমি মুচির কাছে জুতো পলিশ করতে গেছি, সেখানে গিয়ে দেখছি কিউআর কোড মুচির দোকানের সামনে লাগানো আছে। যে ভারতবর্ষের যে উন্নত ভারতের চিন্তা ভাবনা, উন্নত ভারতের রূপ কি হবে তার মতামত আমরা নেব, তাতে উন্নত ভারতের গ্লিমসেস থাকবে না, তা তো হতে পারে না। প্রাপ্ত বসু সাংবাদিক সম্মেলন করে তিনি বলছেন যে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো নয়, তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে, তবে এই দল থেকে সাসপেন্ড হয়ে যদি কেউ কোনোদিন বিজেপির মঞ্চে থাকে আমরা অবাক হব না। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি কি গোটা দেশের মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। আমরা পার্টি উইথ দ্য ডিফারেন্স ছিলাম, আছি এবং আগামী দিনে থাকব। আমাদের প্রধানমন্ত্রী 20 বছরের বেশি জনপ্রতিনিধি থাকার পরও, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকার পরেও তার দিকে আঙুল তোলার ক্ষমতা দেশের কারো নেই, তৃণমূল কংগ্রেসেরও নেই। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সম্পত্তির হিসেব দেখলে পরে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে কে কোথায় আছি আমরা প্রত্যেকেই জানি। সেই জন্য পেঁচা যদি মনে করে যে আমার সূর্যের সাথে বৈরিতা আছে, তাতে সূর্যের কোনো যায় আসে না। শিক্ষামন্ত্রী